এই বাড়িটি একটা ঐতিহাসিক দ্রষ্টব্য, কারণ এখানে শুধু ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু এদের পরিবারই জড়িয়ে না, তার সাথে সাথে স্বাধীনতা উত্তর যে ভারতবর্ষের ইতিহাস, কংগ্রেসের বিভিন্ন মিটিং এবং বিখ্যাত অনেক ব্যক্তিদের এই বাড়িতে আসা এবং তাদের বিভিন্ন মিটিংগুলো সমস্ত কিছু মিলিয়ে বাড়িটি একটি ঐতিহাসিক দ্রষ্টব্য। তো এই আনন্দ ভবন 1970 সালে ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু ফান্ডে পুরোপুরিভাবে দান করে দিয়েছিলেন এবং তারপর থেকে এটা মিউজিয়াম তৈরি করা হয় এবং এখানে জওহরলাল নেহেরু ব্যবহৃত জিনিসপত্র যেমন আছে তেমন প্রচুর বই আছে। এবং এর ঠিক পিছনেই স্বরাজ ভবন, যেখানে ইন্দিরা গান্ধী জন্মেছিলেন এবং তাদের সমস্ত ছোটোবেলার যে স্মৃতি, তার বিভিন্ন ছবি সেগুলো রয়েছে এখানে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে এসেছিলেন, মহাত্মা গান্ধী থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষেরা এখানে এসেছেন। সম্পূর্ণ বাড়িটা এখন মিউজিয়াম তৈরি করা হয়েছে। এখানে ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, তাই বাইরে থেকে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা ঘরে নেহেরু পরিবারের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে এবং অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে। চিঠিপত্র আছে, বন্দুকের গুলি আছে জালিয়ানওয়ালাবাগে প্রাপ্ত, এবং সেই সময় ব্যবহৃত বিভিন্ন জিনিস যেমন আছে তেমনি বই রয়েছে, প্রচুর বই। ঐতিহাসিক দ্রষ্টব্য এই আনন্দ ভবন। আনন্দ ভবনের ঠিক পিছনেই আছে স্বরাজ ভবন, যেখানে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন।